৳১ ১ কিলোমিটার, ৳১০০ ১০০ কিলোমিটার। এই দেখুন, এটি হচ্ছে কিট। আমি ভালো করে দেখাচ্ছি। যারা অনেক চিন্তিত যে বাইক এলপিজি কনভার্সন করবেন কিনা তাদের জন্য। যারা অনেক ভয় পায় বা ভাবে এখানে অশুভ কোনো কিছু হবে কিনা বা অনেক টেনশন আছে বাইক এলপিজি নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমি দেখাচ্ছি যে এলপিজি করার কি সাশ্রয়, আপনি এলপিজি করলে কিভাবে আপনি উপকৃত হবেন, আর বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এলপিজি করা খুবই বেশি প্রয়োজন। সালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই কিট সম্পর্কে কিছু তথ্য দেব, এবং এখানে যে ট্যাঙ্কি রয়েছে এলপিজি ট্যাঙ্কি এই সম্পর্কে বিস্তারিত বলবো। কারণ বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাইক এলপিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সিদ্ধান্ত নেন যে বাইক এলপিজিতে কনভার্সেশন করবেন, সেক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখন আপনাকে বিস্তারিত বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন বাইক এলপিজি করার গুরুত্বটা কতখানি। অনেকটা এটা আসলে ইঞ্জিনের কন্ডিশনের উপর নির্ভর করে, যে ইঞ্জিনটা যদি ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় ৳১ এলপিজিতে ১ কিলো চলবে। অর্থাৎ বেশিরভাগই দেখা যায় আপনার এখানে 50% সাশ্রয় হয়। সেক্ষেত্রে ইঞ্জিনটা যদি ভালো থাকে সেক্ষেত্রে বেশি বেনিফিট পাওয়া যায়। আর যদি একটু নরমাল হয়, অর্থাৎ এরকম হিসাবটা, যদি ১ লিটার ১ লিটার তেলে আপনার বাইকটি ৬০ কিলো যায়, তাহলে ১ লিটার এলপিজিতেও ৬০ কিলো যাবে। এরকম হতে পারে। অর্থাৎ ১ লিটার এলপিজির দাম পড়বে ৳৫৮ বা ৳৫৫ প্লাস হতে পারে। তো এখন আমি এটা দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত কিট। দেখুন, এই কিটের মাধ্যমে এখান থেকে সরাসরি এই ২টা নল আমি এটা খুলে নিয়েছি কারণ আমাদের দেখানোর জন্য। এদিকে এই নলে যখন গ্যাসটা আসবে, এখানে আসবে, আসার পর এটা হলো চাবি। এটার মাধ্যমে ইঞ্জিনের সাউন্ডটা কন্ট্রোলে আসবে। সাউন্ড মূলত এটা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এটা কম বেশি করার মাধ্যমে ইঞ্জিনের সাউন্ডটা, রেসটা কম বেশি করা হবে, এবং এটাতে গ্যাস, কী পরিমাণ গ্যাস যাবে এটার উপর নির্ভর। এই চাবিটা ঘোরালে কম যাবে না বেশি যাবে, এটা অ্যাডজাস্ট করে নিতে হয়। তো এটা দেখালাম। আর এখানে যে একটা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, অনেক সময় যখন আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না, তখন এখানে চাপ দিতে হয়। আমি এটা কেন এটা ভিডিও করতেছি, যে আপনার বাইক যখন এলপিজিতে কনভার্সেশন করবেন, অনেক সময় যদি স্টার্ট নেয় না এক কিকে, সেক্ষেত্রে এখানে আপনার গাড়ির যে চাবি রয়েছে, এখানে একবার মাঝখানে ক্লিক করলে এখানে হাওয়াটা ফিল আপ হয়ে যাবে। তো এটা হচ্ছে কিটের সামগ্রিকভাবে বর্ণনা দিলাম। তো এখানে আবার আরেকটু সংক্ষেপে বলি যে এই কিটের মাধ্যমেই গ্যাসটা ইঞ্জিনে সাপ্লাই হবে। এবার আমি আসি এই ট্যাঙ্কিতে। ট্যাঙ্কির সম্পর্কে আপনাকে বলি, এটা পুরাতন ট্যাঙ্কি। আমি খুলে নিয়ে এসেছি যে এটা আপনাদেরকে ভিডিও করব এবং দেখাবো। যারা ইন্টারেস্ট বাইক এলপিজি কনভার্সেশন করবেন, তারা এখানে বেশ কিছু সুবিধা পাবেন। আমি আগে বলেছি, অনেক সময় দেখা যায় ১ লিটার পেট্রোলে যদি বাইকটি ৬০ কিলো যায়, সেক্ষেত্রে ১ লিটার এলপিজিতেও ৬০ কিলো যাবে। এখানে দেখুন, এই যে আমি এটা করতেছি, এখানে এটা খোলার পর এখান থেকে এলপিজি গ্যাস নেওয়া হয়। দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এটা এটা কিন্তু আপনি বাহিরে পাবেন না। অনেকে আবার চিন্তা ভাবনা করতেছেন এটা বাইরে থেকে কিনবো। এটা কিন্তু পাওয়া যাবে না। এই সেটআপ কিন্তু পাওয়া যায় না। এইটা দেখালাম, এটা লাগালেন, এলপি গ্যাস নেওয়ার পর এটা লাগায় রাখলেন। তারপরে আমি এই যে এটা এটা থেকে সরাসরি ওই যে আপনার চুলাতে যেটা লাগায় রেগুলেটর, ওটার মাধ্যমে সরাসরি এই পজিশনে আসে। এখানে গ্যাসটা পাস করবে এখান থেকে, এই জায়গার থেকে চলে আসবে কিট থেকে এই যে এখানে ইঞ্জিনে যাবে, এবং
এখানে কম বেশি করা যাবে। হ্যাঁ, কম বেশি করার জন্য এই যে রয়েছে, এখানে চাবি রয়েছে, এই চাবি ঘূর্ণনের মাধ্যমে কম বেশি করা হবে। তো বর্তমান সময়ে আপনি বাইক এলপিজিতে কনভার্সন করলে আপনার একটা ভালো ধারণা যে এখানে ভালো একটা সুবিধা পাবেন। আর যারা ভাবছেন তাদের সম্পর্কে আমি পরিপূর্ণ একটা ধারণা দিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনি আপনার বাইকটি, শখের বাইকটিতে এলপিজিতে কনভার্সেশন করতে চান, এবং যদি মনস্তাপ করে ফেলে দেন আপনি বাইকটি এলপিজিতে কনভার্সেশন করবেন, সেক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন টেকনিশিয়ান দ্বারাই অবশ্যই কাজটি করে নেবেন। আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি এখানে উল্লেখ করছি। আপনি বাইক যখন এলপিজিতে কনভার্সেশন করবেন, অর্থাৎ বাইক থেকে কিছু জিনিস যখন খোলা হবে, হাওয়া যেটা নেয়, ওইটা কিন্তু ওরা টেকনিশিয়ান ওটা ফেলে দেবে। ওটা কিন্তু আপনি ফেলে দেবেন না, ওটা আপনার নিজের কাছে রাখবেন। ভবিষ্যতে কখনো যদি এই এটা খুলে ফেলে দেন, ওই হাওয়া নেওয়ার যে ইটা আছে, যে যন্ত্রটা, ওটা ফেলে দিতে চায় যে টেকনিশিয়ান, ওটা আপনি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। আরও কোনো জিনিস যদি খুলে রাখে তাহলে সেটা আপনি নষ্ট করবেন না। ভবিষ্যতে আপনি কখনো যদি বাইক এলপিজি গ্যাস থেকে তেলে কনভার্সেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জিনিসগুলোর প্রয়োজন পড়বে। এটা অত্যন্ত মূল্যবান কথা আমি বলে রাখলাম। আরও কিছু সুবিধা রয়েছে। আমরা একই একই বাইকে এখানে বর্তমানে আরও সুবিধা দেখতে পাচ্ছেন। একই ট্যাঙ্কির ভিতরে তেল প্লাস এলপিজি ট্যাঙ্কি থাকবে। সেখানে এই ট্যাঙ্কিগুলো ব্যবহার করা হবে না। ওইটা আপনার তেলের যে ট্যাঙ্কি আছে ওখানেই ওই সুবিধা মতোভাবে ওটা সেট করে দেয়। সেক্ষেত্রে একপাশে তেল থাকবে আর একপাশে আপনার আম এলপিজি গ্যাস থাকবে। তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে বর্তমান যে অবস্থা, সেক্ষেত্রে আপনারা ওই কাজটা না করে আপনি এই সিলিন্ডার দ্বারাই কাজটা সম্পন্ন করতে পারেন। আর বর্তমানে এলপিজি এই পুরো সেটের দাম পড়ে আপনার প্রায় 7 থেকে 8,000 টাকা, 8,000 টাকার মতো পড়ে। অনেক সময় বিভিন্ন জায়গায় এই সার্ভিস দিয়ে থাকে। আমি এটা খুলেছি এবং এটা লাগাবো। তার আগে মনে করলাম একটা ভিডিও করে দিই, যারা ভাবছেন কীভাবে এটা কাজটি করতে হয়। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ এবং আ উম অনেক সময় পেট্রোলের সংকট দেখা দেয়, সেক্ষেত্রে এই কাজটি আপনারা করতে পারবেন। আর আমি এ ধরনের আরও কিছু টিউটোরিয়াল তৈরি করব এলপিজি বাইক এলপিজিতে কনভার্সন নিয়ে। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন কেমন লাগে, এবং ভবিষ্যতে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো এই এলপিজি গ্যাস সম্পর্কে, যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটা নিরাপদ এবং আপনাদের জন্য সময় উপযোগী হতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে টিউটোরিয়ালটি দেখার জন্য।